মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, একটু লাল হয়ে ফুটে ফুটে উঠছে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে রেখেছি। দেখো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তেলের উপরে। এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যে যতটা পরিমাণ লঙ্কা গুঁড়ো খান আপনারা দিয়ে দেবেন। এটা না হলে আমরা অল্প একটুখানি ঝালটা একটু কম খাই, তাই জন্য আমরা 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখো ছোটো ছোটো করে চিকেনগুলো ভিনেগার আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে এটাকে কষাতে হবে। এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। দেখো মাংসটা পুরো কষে গেছে। এবারে গরম মশলা অল্প করে দিয়ে দেবো, শাহি গরম মশলা এবারে অল্প করে দিয়ে দেবো। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। দেখো এবারে তেলটা অল্প করে দিয়ে দিচ্ছি। চিকেন চাউ করব বলে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি। এবারে চাউমিনটা, পেঁয়াজ আর হচ্ছে দেখো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর চাউমিনটাও পুরো ভেজা, পুরো দেখো ঝুরঝুরে হয়ে আছে চাউমিনটা। আর এদিকে দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমটাকে ফাটিয়ে নেব। দেখো এদিকে এইদিকে ডিমটাও ভেজে নিয়েছি। অল্প করে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এটা আরেকটু একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। দেখো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমরা তো নিতে পারি যে আলুগুলো সিদ্ধ হলো। আলু পুরো ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। তাহলে দেখো আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। অল্প অল্প করে চাউগুলো দিয়ে দেবো। এদিকে চাউটা রেখেছি, অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখো এই মশলাটা নিয়ে নিয়েছি, ম্যাগি মশলা। এই মশলাটা আমি একটু চাউমিনে অ্যাড করি। এবার তোমরা করতে চাইলে করতেও পারো, নাও পারো। কারণ কেন, আমি এটা খেতে খুব ভালোবাসি। চাউমিনে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। অল্প অল্প করে দিয়ে দেবো মশলাটা। চাউমিনটা দেখো অনেকটাই হয়ে এসছে। এবারে আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা আমি কষিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। পুরোপুরি দেখো চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরোপুরি চাউমিনটা রেডি হয়ে গেছে।